আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ, ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমার সামনে ওপেন করা উইন্ডো দেখে আপনারা বুঝতে পারছেন যে আমরা আজকে একটি নতুন টিউটোরিয়াল সিরিজ শুরু করতে যাচ্ছি, যেটি হচ্ছে ম্যাজেন্টো। তো ম্যাজেন্টো টিউটোরিয়ালটি শুরু করার আগে আমি কিছু কথা বলে নিতে চাই, যেটি হচ্ছে যে আদার্স যে সিএমএস গুলো রয়েছে সেই সিএমএস এর তুলনায় ম্যাজেন্টো সেট আপ করা এবং মেনটেন করা একটু ক্রিটিক্যাল, এবং এই ম্যাজেন্টোর মধ্যে অনেক বেশি ফিচার থাকার কারণে এই জিনিসটি অনেক বেশি পপুলারিটি পেয়েছে, যেটি অ্যাজ ইউজুয়াল অন্যান্য যে টিউটোরিয়াল ই কমার্স ফাংশনালিটি রয়েছে সেগুলো থেকে এটার মধ্যে অনেক বেশি ফাংশনালিটি আছে। তো এই ম্যাজেন্টো যদি আপনাকে ইনস্টল করতে চান তাহলে আমরা প্রথমে যেটা করতে হবে, আমরা ম্যাজেন্টো commerce.com/download এই পেজটিতে আপনাকে আসতে হবে এবং অবশ্যই এখানে আপনাকে সাইন ইন করে নিতে হবে বা রেজিস্টার করে নিতে হবে যদি আপনি অলরেডি রেজিস্টার করে না থাকেন। তো রেজিস্টার করার পর এখানে আমরা তিনটি ট্যাব দেখতে পাবো, একটি হচ্ছে ডাউনলোড, একটি হচ্ছে রিলিজ আর্কাইভ, আরেকটি হচ্ছে হাউ টু গেট স্টার্ট। তো ডাউনলোড পেজের মধ্যে যখন আমি যাচ্ছি তখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আজকের ডেটে আমার ভার্সন 2.0.7 এটি মোস্ট রিসেন্ট ভার্সন, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফুল রিলিজ এবং জিপ ফাইলে পাওয়া যাবে এবং উইথ নো স্যাম্পল ডাটা, যে এখানে কোনো স্যাম্পল ডাটা থাকবে না। আর নিচের যে ভার্সনটি সেম ভার্সন, এই ভার্সন এবং এই ভার্সনটি সেম, কিন্তু এটির মধ্যে পার্থক্য হচ্ছে যে উইথ স্যাম্পল ডাটা। উইথ স্যাম্পল ডাটা বলতে বোঝাতে চাচ্ছি যে আপনি যখন এই সাইটটিকে ইনস্টল করবেন আপনার সার্ভারে, তাতে কিছু ডামি কন্টেন্ট, ডামি প্রোডাক্ট অলরেডি অ্যাড করা থাকবে। এইটির ফলে যেটি হচ্ছে আপনাকে সাইটটি অলমোস্ট রেডি একটি সাইটের মতো দেখা যাবে যখন আপনি এটিকে সেট আপ করবেন। তো এই রেডি সাইটটিতে কাজ করতে আসলে অনেক বেশি সুবিধা, কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি রেডি সাইটে কাজ করব না, আমি শুরু থেকে একদম স্ক্র্যাচ থেকে আমি তৈরি করে থাকবো, এবং আপনি যদি ম্যাজেন্টোতে অনেক বেশি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনি স্যাম্পল ডাটা ছাড়াই ম্যাজেন্টোটি ইনস্টল করতে পারেন। তো এখানে যেটা হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি, তো যেটা হচ্ছে আমি আমার টিউটোরিয়াল বানানোর সুবিধার্থে আমি কাজ করব স্যাম্পল ডাটা সহ। বাট আপনি যখন কোনো ক্লায়েন্টের বা আপনার নিজের কাজ করবেন, হয়তো বা আপনি আপনার স্যাম্পল ডাটা অ্যাড করবেন না, আপনি আপনার ডাটা ডাইরেক্ট অ্যাড করবেন, কিন্তু আমি আমার টিউটোরিয়াল বানানোর সুবিধার্থে আমি স্যাম্পল ডাটা সহ ডাউনলোড করতেছি। তো যখন আমি স্যাম্পল ডাটা সহ ডাউনলোড করতে যাচ্ছি, এবং অথবা আপনি যদি স্যাম্পল ডাটা ছাড়াই ডাউনলোড করতে চান, তাহলে এখানে ডাউনলোডের মধ্যে আপনার কতগুলো অপশন রয়েছে। একটি হচ্ছে যে আপনার জিপ ফরম্যাটে, আরেকটি টিআর ডট জিজেড ফরম্যাটে, আরেকটি হচ্ছে টিএআর ডট বিজেড টু ফরম্যাটে, এবং প্রত্যেকটির সাইজও এখানে দেওয়া আছে। আবার নিচেরটি যেটি হচ্ছে স্যাম্পল ডাটা সহ, সেটির মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখব যে এখানে আমার স্যাম্পল ডাটা সহ সাইজ এবং জিপ ফরম্যাট, তিনটা ফরম্যাটেই উপরে যেগুলো দেখেছিলাম সেই তিনটা ফরম্যাটেই আমি সেভ করতে পারবো। তো আপনি যে ফরম্যাটটার সাথে কমফোর্টেবল আপনি সেই ফরম্যাটটি ডাউনলোড করতে পারেন। তো আমি জিপ স্যাম্পল ডাটা সহ ফাইলটি এখানে জিপ ফরম্যাটে আমি এটিকে ডাউনলোড দিতে যাচ্ছি। তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করলে এটি ডাউনলোড শুরু হয়ে যাবে, যেহেতু আমি অলরেডি সাইন ইন করা আছি। তো এটি হচ্ছে ভার্সন 2.0.7। তো আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে এখানে আরো কতগুলি এডিশনাল ভার্সন দেখতে পাবো। এছাড়াও আমরা যদি রিলিজ আর্কাইভের মধ্যে যাই, রিলিজ আর্কাইভের মধ্যে যদি আমরা যাই তাহলে দেখব যে আমাদের যে ভার্সনটি রয়েছে সেই ভার্সনটিও এখানে 2.0.6, 2.0.5, 2.0.4, 2.1 এই ভার্সনগুলো এখানে দেখাচ্ছে। তো আপনার যদি এরকম হয়ে থাকে যে আপনার অলরেডি সাইটটি একটি দিয়ে তৈরি করা ছিল,
আপনি সেই সাইটটি আবার নতুন করে তৈরি করতে যাচ্ছেন, যেহেতু আপনার এক্সটেনশন মডিউল বা প্লাগইন অলরেডি ওই ভার্সনের জন্য আপনি অলরেডি তৈরি করেছেন বা আগে, যার কারণে আপনি ওই স্পেসিফিক ভার্সনে যেতে চাচ্ছেন, তাহলে আপনি এই স্পেসিফিক ভার্সনগুলো ডাউনলোড করতে পারেন। তো এখানে এই ডাটাগুলোর পর আমরা যদি একটু নিচের দিকে যাই, তাহলে আমরা এখানে দেখব যে ভার্সন 1.9.2.4 এই ভার্সনটি এখানে রয়েছে, এবং এই ভার্সনটিও সেম, যে কি ফরম্যাটে আপনি চান সেটি এখান থেকে। এবং এখানে আমরা একটা দেখতে পাবো স্যাম্পল ডাটা, যে আমার এই ভার্সনের জন্য, ভার্সনের জন্য অ্যাকচুয়ালি আমরা স্যাম্পল ডাটা এখান থেকে ডাউনলোড করতে পারবো। তো এখন আমরা স্বভাবতই চিন্তা করব যে আমি আমার সাইটের জন্য লেটেস্ট ভার্সনটি চুজ করব। তো আমি 1.9 এ কেন যাব, বা 2.0.7 রেখে 1.9 এ কেন যাব? এই কথাটির আনসারটি যদি আমি দিতে চাই, তাহলে এখানে আমি আরেকটি পেজ ওপেন করে রেখেছি। সেই পেজটি হচ্ছে হোয়াট ইজ ডিফারেন্ট বিটুইন ম্যাজেন্টো 1 এবং ম্যাজেন্টো 2। অ্যাকচুয়ালি ম্যাজেন্টো 1 এবং 2 এর মধ্যে আমাদের যে ফাইলের স্ট্রাকচার, সেই ফাইলের স্ট্রাকচারটাও এখানে দেখবেন যে দুটির মধ্যে ফাইলের স্ট্রাকচারে কিছু পরিবর্তন রয়েছে, যার কারণে আপনার ম্যাজেন্টো 1 এবং ম্যাজেন্টো 2 এর মধ্যে ফাইলের দিক থেকেও কিছু পরিবর্তন থাকার কারণে এই একটি আরেকটির সাথে কিছুটা পার্থক্য রয়েছে। এছাড়াও আপনার ইন্টারফেসেও কিছুটা পরিবর্তন রয়েছে। আর সবচেয়ে যে বড় ব্যাপারটি সেটি হচ্ছে যে আপনার টেকনোলজি, যে আমার 1 এর মধ্যে সেস এবং কম্পাস এবং প্রোটোটাইপ জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি এবং jQuery প্যাকেজ এবং এডিশনাল HTML5 CS3 জাভাস্ক্রিপ্ট এই লাইব্রেরিগুলো ইউজ করা হয়েছে। কিন্তু ম্যাজেন্টো 2 ভার্সনে এই require.js, অ্যাপাচি 2.2, আপনার PHP 5.5 এবং আদার্স যেই লেটেস্ট ভার্সনগুলো রয়েছে, সেই লেটেস্ট ভার্সনগুলো এখানে রয়েছে। আপনি যদি গুগলে সার্চ দেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ম্যাজেন্টো 1 এবং ম্যাজেন্টো 2, তাহলে আরও ডিটেলস, আরও কিছু ব্লগ এই ধরনের পেতে পারেন। তো আমি জাস্ট গুগলে, আপনার এই টিউটোরিয়ালটি শুরু করার আগে আমি গুগলে সার্চ দেওয়ার পর এই সাইটটি, আমি অ্যাকচুয়ালি যে জিনিসগুলো আপনাদেরকে জানানো দরকার এগুলো এই পেজটার মধ্যে পেয়েছি বিধায় এটা আমি ওপেন করেছি। বাট এটা থেকেই আপনাকে সবকিছু জানতে হবে যে পার্থক্যটা কি, সেটা অ্যাকচুয়ালি না। তো এখন যেটা হচ্ছে যে আমার পার্থক্য থাকলো, তো তাতে আমার কি হলো? অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে ম্যাজেন্টো 1 অনেক দিন ধরে চলে আসছে, এবং যেহেতু এটার ফাইলের স্ট্রাকচার একরকম এবং ম্যাজেন্টো 2 ফাইলের স্ট্রাকচার আরেক রকম, তার কারণে আপনার ম্যাজেন্টো 1 অনেক আগে থেকে চলে আসার কারণে এটার যে কমিউনিটি আছে, এখানের ডেভেলপার যারা আছেন, তারা 1 ভার্সনে কাজ করে বেশি পারদর্শী বা বেশি অভ্যস্ত। অন্য দিক দিয়ে ভার্সন 2টি যেহেতু আবার পরিবর্তন করা হয়েছে, ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করা হয়েছে, ফাইল স্ট্রাকচারে পরিবর্তন করা হয়েছে, যার কারণে ওই ফাইলের স্ট্রাকচারটি বা ওই ভার্সনটিতে এখনো ডেভেলপাররা বা ডেভেলপারের যে কমিউনিটি আছে বা ফোরাম আছে, তারা এতটা বেশি অ্যাক্টিভ হতে পারে নাই। যার কারণে আপনার ম্যাজেন্টো 1 ভার্সনের যেই অ্যাভেলেবল ডাটা, যে অ্যাভেলেবল প্লাগইন, যে অ্যাভেলেবল মডিউল এক্সটেনশন রয়েছে, ম্যাজেন্টো 2-র ক্ষেত্রে অনেক সময়ই সেগুলো আপনি অ্যাভেলেবল পাবেন না। ঠিক একইভাবে আপনার থিমের ক্ষেত্রেও, টেমপ্লেটের ক্ষেত্রেও আপনি যখন একটি ম্যাজেন্টো 1 এর দিকে দেখবেন যে অনেক ভার্সনই 1 সাপোর্ট করতেছে বাট 2 সাপোর্ট করতেছে না। তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি ম্যাজেন্টো 1 ভার্সনটি তে আপনার এক্সটেনশন, প্লাগইন, মডিউল, টেমপ্লেট, থিম যাই বলেন না কেন, সব এবং কমিউনিটি এবং রিসোর্স সবকিছুই অ্যাকচুয়ালি অনেক বেশি রয়েছে আপনার ইয়ার তুলনায়, 0.2 তুলনায়। যার কারণে আপনার ডেভেলপাররা বা একজন ই-কমার্স সাইট ওনাররা এখন রিসেন্টলি 2 বের হওয়া সত্ত্বেও অনেকে আপনার 1.9 ভার্সনে বা 1 ভার্সনে মুভ করতেছে। আরও একটি ব্যাপার হচ্ছে যে আপনার ম্যাজেন্টো প্লাগইন বা মডিউল বা থিম আপনার
অন্যান্য যে সিএমএস আছে সেই সিএমএস এর তুলনায় একটু চিপ, আপনার বেশি টাকা দিয়ে কিনতে হয় এবং ওপেন সোর্স প্লাগইন খুব কম বা থিম খুব কমই পাওয়া যায়। তো আপনার যদি অলরেডি একটি ই কমার্স সাইট থেকে থাকে ম্যাজেন্টো দিয়ে এবং সেটা 1 পয়েন্টে যদি থেকে থাকে, তাহলে আপনি অলরেডি অনেক টাকা পয়সা ব্যয় করেছেন আপনার অ্যাপ্রোপ্রিয়েট ফিচারগুলো পাওয়ার জন্য। আপনি প্লাগইন কিনেছেন, এক্সটেনশন কিনেছেন, থিম কিনেছেন, কিন্তু যখন এটি আপনি রান করেছেন, রান করার পর এখানে অলরেডি আপনার প্রোডাক্ট চলে এসছে, যে প্রোডাক্ট অ্যাড করা হয়েছে, ইউজার সাইটটি লাইভ হয়ে গেছে। তো যেহেতু এখন ফাইল স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, এখন এটাকে মাইগ্রেট করে যদি আমি ভার্সন 2 তে নিয়ে যাই, তাহলে দেখা যাবে যেই টাকা খরচ করে আপনি মডিউল বা থিম কিনেছেন সেইগুলো ঠিকঠাক মতনে কাজ করতেছে না, অথবা সাইটটা ভেঙে যাচ্ছে বা এই ধরনের কিছু। তো তার মানে হচ্ছে আপনার আবার নতুন করে সাইটটাকে তৈরি করতে হবে, অথবা একজন ডেভেলপার হায়ার করে সেই জিনিসগুলোকে আবার ঠিকঠাক করতে হবে। যার কারণে অনেকেই এখনো আপনার 1.9 ভার্সনেই মুভ করে, 2 ভার্সনে এখনো তারা যায় না। আবার ওই অ্যাভেলেবল মডিউল এবং টেমপ্লেট না থাকার কারণে অনেকে এই নতুন সাইটগুলো অ্যাকচুয়ালি 1.9এই মুভ করার চিন্তা ভাবনা করে। তো আমার সাজেশন হবে যে আপনি যদি একটি পুরাতন কাস্টমার হন, তাহলে তো আপনার 1 ভার্সন দিয়েই মুভ করতে হবে। আর যদি নতুন ইউজার হয়ে থাকেন, তাহলে আমার মতে আপনি 1.9 এবং 2 দুটি চেক করে দেখতে পারেন, এবং দেখার পর আপনাকে এটুকু বিবেচনা করতে হবে যে মাই ম্যাজেন্টোতে যেই অপশনগুলো বাই ডিফল্ট রয়েছে সেগুলো আপনার জন্য কমফোর্টেবল কিনা। যদি 2 তে আপনার যেটুকু রয়েছে বাই ডিফল্ট সেটাতেই আপনি কমফোর্টেবল, আপনার স্টোর খুব ভালোভাবে চলবে, তাহলে আপনি 2তেই মুভ করতে পারেন। আর যদি মনে করেন যে না, আপনার এক্সট্রা ফিচার লাগবে, সেই পারপাসে আপনি কিছু মডিউল কিনবেন বা প্লাগইন কিনবেন বা থিম কিনবেন, তখন আপনি যদি দেখেন যে 2 এর তুলনায় 1 এর সাপোর্টটা বেশি, রিসোর্সগুলো অ্যাভেলেবল বেশি, তখন আপনি 1 দিয়েই মুভ করতে পারেন। তো আমাদের এই টিউটোরিয়ালগুলোতে আমি চেষ্টা করব দুটোতেই প্যারালালি আপনাদেরকে দেখানোর জন্য, কতটুকু পারবো আমি জানি না। তো যাই হোক, এখন যেটা হচ্ছে, তো আমি এখানে যেটা হচ্ছে এই ভার্সন 1.9.1.0 এটিকে ডাউনলোড করা, এবং আপনার যে 2.0.7 রয়েছে সেটিকে ডাউনলোড করতে হবে। তো সেটি কিভাবে ডাউনলোড করতে হবে এটা তো আমি দেখালাম। তো ফাইলগুলোর সাইজ অনেক বড় থাকার কারণে আমি সময় বাঁচানোর জন্য আমার ডেস্কটপে যদি আপনারা দেখেন, এখানে ম্যাজেন্টো 2.0.7 এই ফাইলটিকে ইনস্টল করে আমি আবার জিপ ফাইলে ডাউনলোড করে আমি সেটিকে আবার আনজিপ করে এখানে রেখেছি। আবার ম্যাজেন্টো 1.9.2.4 এই ভার্সনটি এখানে ডাউনলোড করে সেটিকে এক্সট্রাক্ট করেছি। আবার এখানে স্যাম্পল যে ডাটাটি রয়েছে সেই স্যাম্পল ডাটা, আই মিন 1.9 এর যে স্যাম্পল ডাটা রয়েছে সেই স্যাম্পল ডাটাটি এখানে ডাউনলোড করে এক্সট্রাক্ট করে ফোল্ডারে আমি রেখেছি। এবং আরেকটা কথা এখানে বলে রাখতে চাই, আমি এখানে যে ম্যাজেন্টো 2 ভার্সনটি ডাউনলোড করেছি সেটা উইথ স্যাম্পল ডাটা, আই মিন যে স্যাম্পল ডাটা সহ আমি এখানে ডাউনলোড করেছি। তো আপনাদের, এটা আমি আগেই বললাম, আপনারা চাইলে স্যাম্পল ডাটা সহ ডাউনলোড করতে পারেন, ছাড়া ডাউনলোড করতে পারেন। তো আমরা যেহেতু এটা লাইভ সার্ভারে কাজ করব না, লোকাল সার্ভারে কাজ করব, সো লোকাল সার্ভারে কাজ করার জন্য আমার পিসিতে XAMPP অ্যাপাচি সার্ভারটি ইনস্টল করতে হবে। তো এটি ইনস্টল করার জন্য apache-friends.org এই ডোমেনে বা এই ইউআরএল বা এই ওয়েবসাইটে যদি আমরা যাই, তাহলে এখানে উপরে একটি দেখব ডাউনলোড। এই ডাউনলোডের মধ্যে যদি আমরা ক্লিক করি, ডাউনলোডের মধ্যে ক্লিক করলে এখানে আমরা অ্যাভেলেবল ভার্সনগুলো দেখতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 7.0.6 এবং PHP 7.0.6 এই ভার্সনটি অ্যাভেলেবল, এবং এছাড়াও আগের পুরাতন ভার্সনগুলো অ্যাভেলেবল রয়েছে। তো এই ক্ষেত্রে আমি যেটা করব, একদম লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করব। তো এখানে আপনি যদি ডাউনলোডে ক্লিক করেন তাহলে সেটি ডাউনলোড হওয়া শুরু হবে। যেহেতু এটি 118 মেগাবাইট, এটি ডাউনলোড হতেও বেশি সময় লাগবে, যার কারণে এই ফাইলটিও আমি এখানে ইনস্টল করে রেখেছি, ডাউনলোড করে রেখেছি। তো এই ফাইলটিও ডাউনলোড করার আগে, ইনস্টল করার আগে আমি যে ব্যাপারটি আপনাদের দেখাতে চাই,
এই ফাইলটি ইনস্টল করার পর অ্যাপাচি সার্ভারটি আপনার লোকাল পিসিতে ইনস্টল করার আগে আপনি যদি স্কাইপি ইউজার হয়ে থাকেন তাহলে একটা ব্যাপার আপনাকে দেখে নিতে হবে যে আপনার স্কাইপির টুলসে মেনুতে গিয়ে আপনার অপশন মেনুতে যদি যান, অপশন মেনুর আন্ডারে অ্যাডভান্সের আন্ডারে হচ্ছে কানেকশন। এই কানেকশনের মধ্যে দেখবেন যে ইউজ পোর্ট 80, এই পোর্টটি আনচেক আছে কিনা। যদি আনচেক না থাকে তাহলে সেটিকে আনচেক করে তারপরে সেভ দিয়ে পিসিটাকে রিস্টার্ট দিয়ে তারপরে আবার নতুন করে শুরু করবেন। তো আমি সচরাচর আমার পিসিতে অলওয়েজই XMPP সার্ভারটি ইনস্টল করা থাকে, তো সেই কারণে এটি অলরেডি আনচেক করাই আছে। বাট এটি যদি এই স্কাইপি অলরেডি এই পোর্টটিকে বুক করে রাখে তাহলে এই অ্যাপাচি সার্ভারটি আপনার পিসিতে রান করতে পারবেন না। তো সেই জন্য এটিকে আগে চেক করে নিতে হবে, অথবা শুধুমাত্র স্কাইপি নয়, অন্যান্য যদি কোনো স্কাইপির মতো কোনো জিনিস, কোনো সফটওয়্যার যদি আপনার পিসিতে ইনস্টল করা থাকে তো সেই সফটওয়্যারটি আপনার এই পোর্ট 80 টি ইউজ করছে কিনা সেই ব্যাপারগুলো আগে খেয়াল রাখবেন। তো আমি এখানে ডবল ক্লিক করে আপনার XMPP টিকে ইনস্টল করতে যাচ্ছি। সো ইয়েস, এবং ইনস্টল করার পর আমরা দেখব সো এরকম একটি উইন্ডো আসবে। আপনি নেক্সট দিলেন, নেক্সট দিয়ে আপনি কি কি ইনস্টল করতে চান সেই জিনিসগুলো এখান থেকে ইনস্টল করলেন এবং আপনি আপনার লোকেশনটা এখানে দেখিয়ে দিলেন। আপনি চাইলে আপনার মতো করে লোকেশন দেখিয়ে দিতে পারেন অন্য কোনো ড্রাইভে যদি করতে চান। আপাতত বাই ডিফল্ট সি ড্রাইভ এটি হচ্ছে, তো আমি সি ড্রাইভেই করতে যাচ্ছি। নেক্সট দেওয়ার পর যে আমার লার্ন মোর এটিকে আমি উঠিয়ে দিলাম যে আমার আপাতত এটি পড়ার দরকার নেই। এরপর নেক্সট দেওয়ার পর এটি ইনস্টল হওয়া শুরু হলো। তো এটি ইনস্টল এখনো হচ্ছে। এরপর আপনি এখানে দেখতে পাবেন যে ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট কন্ট্রোল প্যানেল নাও। তো আমি হ্যাঁ এখনই ওপেন করতে যাচ্ছি এবং ফিনিশ দিলাম। ফিনিশ দেওয়ার পর এখানে আমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে, তো এখান থেকে আমি ইংলিশ সিলেক্ট করে সেভ দিলাম। তো এখানে আমার কাছে একটি উইন্ডো চলে আসছে, যে উইন্ডোটির মধ্যে আমার এখানে অ্যাপাচি, মাইএসকিউএল, ফাইলজিলা, মার্কারি এবং টমক্যাট। তো এর মধ্যে আমার অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুটোকে স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পর যদি এখানে সবুজ চিহ্ন চলে আসে এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস রানিং, সো তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার কাজটি হয়েছে। তো এইবার আমি এখানে আরেকটি কাজ করতে চাই, সেটি হচ্ছে আমি কনফিগের মধ্যে গিয়ে পিএইচপি INI ফাইল অথবা আপনার যেখানে আপনার ফাইলটিকে সেট আপ করা হয়েছে, যেমন আপনার সি ড্রাইভে XAMPP, এখানে পিএইচপির ভেতরে গিয়ে আপনার পিএইচপি NII ফাইল, এখান থেকে আপনি এটিকে নোটপ্যাডে যদি ওপেন করেন বা আপনার যেই টেক্সট এডিটর রয়েছে সেটি দিয়ে যদি ওপেন করেন তাহলে আমরা এখান থেকে যে জিনিসগুলো, একটা জিনিস চেঞ্জ দেখতে যাচ্ছি অ্যাকচুয়ালি কি অবস্থা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ফাইল আপলোডিং অপশনটি। সো এখানে যদি আমি আপলোড আন্ডারস্কোর ম্যাক্স আন্ডারস্কোর ফাইল সাইজ এটা দিয়ে যদি আমি ফাইন্ড নেক্সটে দেই তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজ হচ্ছে 2 MB। তো আমি চাচ্ছি এটাকে বাড়ায় আর একটু বেশি দেওয়ার জন্য, তো 256 MB দিলাম, 256 MB এবং এটিকে সেভ করলাম। এবং এছাড়াও আরেকটা জিনিস আমি চাচ্ছি, সেটা হচ্ছে পোস্ট আন্ডারস্কোর ম্যাক্স আন্ডারস্কোর সাইজ, এটিকে আমি খুঁজে বের করব এবং এখানে আমি দেখলাম যে এখানে এটা 8 MB আছে, এটাকে আমি 256 MB করতে চাচ্ছি, দিয়ে আমি এটাকে সেভ করলাম। এবং এটি করার পেছনে কারণ হচ্ছে যে আমি যাতে বড় ফাইল ইজিলি আপলোড করতে পারি সেই কারণে এই কাজটা করা।
তো এখানে 256 দিতে হবে এরকম কোনো কথা নেই, আপনি আপনার প্রয়োজন মতো দিতে পারেন। আপনি যদি লাইভ সার্ভারে কাজ করেন তাহলে আপনার হোস্টিং প্রোভাইডারকে আপনি জিজ্ঞেস করবেন এটিকে বাড়িয়ে দেওয়ার জন্য। তো এবার আমি চাচ্ছি এটিকে আবার অফ করে আবার অন করতে, যাতে আমি যে চেঞ্জটি করেছি সেই চেঞ্জটি ঠিকঠাক মতনে কাজ করে। তো এবার আমি যদি লোকাল হোস্টে যাই তাহলে এখানে আমরা দেখব যে লোকাল হোস্টে আমার ড্যাশবোর্ডটি এখানে শো করছে। সো আমার XMPP ঠিকঠাক মতন ইনস্টল হয়েছে এবং এখান থেকে আমরা PHP ইনফোতে দেখতে পারি যে আমার PHP কত ভার্সন এবং কি কি ইনস্টল হয়েছে সেই জিনিসগুলো। আবার এখানে PHP MyAdmin এ যেতে পারি, PHP MyAdmin এ গিয়ে আমি আমার মতো করে ডাটাবেজে ঢুকে আমার যে ডাটাবেজ দরকার বা যা কিছু দরকার সেই জিনিসগুলো, এবং আমি যে ফাইলটাকে সাইজটাকে আপলোড সাইজটাকে বাড়ালাম সেটা আমি যদি চেক করতে চাই তাহলে ইম্পোর্টের মধ্যে যদি যাই, ইম্পোর্টের মধ্যে গিয়ে দেখব যে 256 MB হয়েছে। সো অ্যাকচুয়ালি আমার যে দামি ডাটাটা ইনস্টল করব সেটা প্রায় 10 MB। তো সেই হিসেবে আমি যখন দামি ডাটাটা ইনস্টল করতে যাব তখন যদি আমার 2 MB থাকতো তাহলে এখানে এরর শো করতো, সেই কারণে আমি এই জিনিসটা করেছি। তো এবার আমার দ্বিতীয় কাজ হবে, সেটি হচ্ছে আমি এখানে যে আমার ফাইলটি রয়েছে এটি হচ্ছে Magento 2 ভার্সন 2 আর এখানে রয়েছে Magento ভার্সন 1। সো আমরা যদি দেখি এই পাশাপাশি যদি এটাকে দাঁড় করাই, এখানে আমরা দেখব যে যেই ফোল্ডারগুলো রয়েছে আবার অপর দিকে আমার Magento 2 ভার্সনের ফোল্ডারগুলো দুই রকম। এখানে টোটাল ধরেন এখানে ফোল্ডার এবং ফাইল মিলে টোটাল 27টা ফাইল রয়েছে আর 2তে, আর 1 এর মধ্যে যদি যাই তাহলেও 27টা ফাইল রয়েছে, বাট এই ফাইলগুলোর ভেতরের স্ট্রাকচারগুলো একটু অন্যরকম। তো এবার আমাকে যেটা করতে হবে যে আমার ভার্সন 2 যেটি রয়েছে সেই ভার্সন 2 এর মধ্যে আমি ডামি ডাটা সহ ডাউনলোড করেছিলাম, আপনারা দেখেছেন। কিন্তু আমরা Magento 1 এর ক্ষেত্রে আমরা যেটা করেছি সেটা হচ্ছে Magento 1টা প্রথম ডাউনলোড করেছি এখানে, এবং Magento স্যাম্পল ডাটা আলাদা করে ডাউনলোড করা হয়েছে। তো আমার এই স্যাম্পল ডাটার ভেতরে যদি আমি ঢুকি, স্যাম্পল ডাটার ভেতরে ঢুকলে আমরা দেখব যে এখানে আমার MySQL ফাইলটি রয়েছে এবং দুটি ফোল্ডার রয়েছে। তো আমার প্রথমে কাজ হচ্ছে যে এই দুটি ফোল্ডার কপি করে আমার Magento 1 এর যে মেইন ফাইলটা রয়েছে এই জায়গায় এখানে এইটাকে পেস্ট করা, কারণ এখানেও আমার মিডিয়া এবং স্কিন নামে যে ফাইলটি রয়েছে সেটার মধ্যে এটা এখানে পেস্ট করা। তো এটা এখানে পেস্ট হতে থাক, এই ফাঁকে আমরা এখানে আরেকটা জিনিস দেখব যে এখানে আমার SQL ফাইলটা দেওয়া হয়েছে। তো Magento 1 ভার্সনটা যদি আপনাকে ডামি ডাটা ইনস্টল করতে হয় তাহলে আপনার একটা ডাটাবেস তৈরি করতে হবে। তো সেই হিসেবে আমি এখানে একটি ডাটাবেস তৈরি করি এবং ডাটাবেস তৈরি করার জন্য ধরেন এটার জন্য আমি নাম দিলাম Magento নামে একটা ডাটাবেস তৈরি করব। তো সেহেতু নিউ এর মধ্যে যদি আমি ক্লিক করি এবং এখানে আমি ডাটাবেস তৈরি করলাম Magento এবং ক্রিয়েট, এবং যেহেতু আমরা Magento 2টাও ইনস্টল করব সেহেতু আমি চাচ্ছি যে এখানে আরেকটা ডাটাবেস তৈরি করব, যেই ডাটাবেসের নাম দেব Magento 2। তো আমি পাশাপাশি দুইটিকেই দেখানোর চেষ্টা করব, সেই হিসেবে দুইটি আমি একসাথে তৈরি করে ফেললাম। এবার Magento 1 এর মধ্যে আমার যে ডামি ফাইলটা রয়েছে সেই ডামি SQL ফাইলটা দিয়েছে তারা স্যাম্পল ডাটার সাথে, সেই ডাটাটা এখানে ইনস্টল করব। তো ব্রাউজারের মধ্যে আমি ক্লিক করে আমার যেই ডামিটা রয়েছে, তো ডেস্কটপে রয়েছে, ডেস্কটপে আমার এটার ভেতর Magento এবং এই যে ASQL ফাইলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে গো দিব। তো এটি দেওয়ার আগে এটি আপনাকে অবশ্যই যদি ডামি ডাটা আপনি ইনস্টল করতে চান তবে
এখানে আমাকে দেখাচ্ছে ফাইলটাকে রিপ্লেস করার জন্য। হ্যাঁ, আমি রিপ্লেস করব। তো যেটা হচ্ছে যে এখানে আপনার গ্রোর মধ্যে আমি ক্লিক করলাম, গ্রোর মধ্যে ক্লিক করলে এটা আপ হওয়া শুরু হলো। তো এটা আপ হতে থাক। এখন আমাদের দ্বিতীয় যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার যে ডেস্কটপে যে ফাইলগুলো আমি রেখেছি, আমার এখানে এই ফাইলটাকে আমি রিনেম করি। এটা আপনার ইচ্ছা হলে করবেন, আপনার ইচ্ছা না হলে করবেন না, বাট আমি আমার কাজের সুবিধার্থে রিনেম করতে চাচ্ছি যে এটা হচ্ছে আমার মেজেন্টো 2। সো এটা হচ্ছে আমার মেজেন্টো 2। আর এইটা আমি অলরেডি ডামি ডাটার যে দুটো ফোল্ডার এটার ভিতরে অলরেডি পেস্ট করেছি, এবং এটা হচ্ছে আমার মেজেন্টো 1। তো এটার নাম আমি শুধুমাত্র মেজেন্টোই দিলাম। তো এই দুইটা ফোল্ডার আমি যদি কপি করে আমার যে htdoc ফাইলটা রয়েছে, সো সি ড্রাইভে XAMPP এবং htdoc, এই htdoc এর ভেতর আমি এই দুইটা ফাইলকে পেস্ট করলাম। সো এই দুইটা ফাইলরে পেস্ট করলে এখানে যথেষ্ট বড় ফাইল এবং অনেকগুলো ফাইল, তো সেই ফাইলগুলো আপনার ট্রান্সফার হতে একটু সময় লাগবে। আবার ওপর দিকে আমার এদিক দিয়ে যেটা হচ্ছে যে আমার যে এসকিউএল ফাইলটা, সেটাও আমি বলেছিলাম যে প্রায় 10 MB, এটাও আপ হতে একটু সময় লাগবে। তো এই দুটো ফাইল ট্রান্সফার কপি হতে থাক htdoc এর মধ্যে, আর এডিট সার্ভারে আমার ডাটাবেসটা আপ হতে থাক। এবং যেটা হচ্ছে 1 এর ক্ষেত্রে আপনার ডাটাবেসটাকে আগে আপ করে তারপরে হচ্ছে সাইটটাকে ইনস্টলে যেতে হয়। তো এইভাবে আমি আগে কপি করি, তারপর আমরা দ্বিতীয় পর্বে দেখব যে এটা কিভাবে ইনস্টল করতে হয়। তো বন্ধুরা, দ্বিতীয় পর্বে দেখা হবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।